নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। আজকে একটা ইম্পর্টেন্ট একটা অপারেশন প্রসিডিওর নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হলো ট্র্যাকিওস্টমি। জিনিসটা কি, কখন করা হয়, কেন করা হয়, এবং সেক্ষেত্রে তার কি কি সুবিধা অসুবিধা বা কি কোন কোন পজিশনে গেলে আমাদের এই ট্র্যাকিওস্টমিটা এমার্জেন্সি দরকার পড়তে পারে। তো এই বিষয়টা ট্র্যাকিওস্টমি। তো স্টোমি বা স্টোমা কথার অর্থ হলো কোনো একটা ওপেনিং, আর ট্র্যাকিয়ার মধ্যে যদি কোনো আমরা ওপেনিং ক্রিয়েট করি সেটা হলো ট্র্যাকিওস্টমি। ট্র্যাকিয়া মানে আমাদের যেটা শ্বাসনালী, প্রথমে আমাদের যেটা হচ্ছে খাদ্যনালী পিছনে থাকে, শ্বাসনালী সামনে থাকে। ওই শ্বাসনালী দিয়ে আমরা যে শ্বাস নিচ্ছি সেই হাওয়া, অক্সিজেন, যাই হোক, এগুলো নিয়ে যখন নিচে যাচ্ছে সেটা দুভাগে ভাগ হয়ে লাংসের মধ্যে চলে যাচ্ছে। তো এই যে শ্বাসনালী বা ট্র্যাকিয়া, এই ট্র্যাকিয়াতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ট্র্যাকিওস্টমি বা এই ওপেনিং করে আমাদের একটা শ্বাস নেওয়ার একটা ব্যবস্থা করতে হয়। অনেক কারণে এটা দরকার পড়তে পারে, অনেক ক্রিটিক্যাল কেয়ার সিচুয়েশন, আইসিইউ সেটিং এর দরকার পড়তে পারে। তো সেই বিষয় নিয়ে আমি যাচ্ছি না, যেহেতু আমি ক্যান্সার রিলেটেড এবং ক্যান্সারের ট্রিটমেন্ট করে থাকি। তো সেক্ষেত্রে ক্যান্সারে কোন কোন ক্ষেত্রে দরকার পড়তে পারে তো সেটা নিয়ে আলোচনা। তো এখন একটা পার্ট হচ্ছে ইলেকটিভ, মানে যেটা আমরা নিজেরা কোন একটা অপারেশনের সময় আমাদের মনে হলো যে এটা করে দেওয়াটা সেফ, বা এটা করে দিলে আমাদের কিছু কিছু দরকার পড়ে, বিশেষ করে হেড অ্যান্ড নেক ক্যান্সার, যেখানে আমরা ওরাল ক্যাভিটি ভেতরে কোনো অপারেশন করছি, যেখানে ম্যান্ডিবুলেক্টমি বা আমাদের যেখানে হাড় বাদ দেওয়ার একটা ব্যাপার থাকছে। সব ক্ষেত্রে যে দরকার পড়ে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে আমার দরকার পড়ে, যেখানে আমরা ইলেকটিভ ওয়েতে অপারেশনের সময়, সেটা অপারেশনের শুরুতে হতে পারে, অপারেশনের শেষে হতে পারে, আমরা একটা ট্র্যাকিওস্টমি করে দেওয়া হলো, যেখানে ট্র্যাকিওতে ফুটো করে আমরা একটা ট্র্যাকিওস্টমি টিউব দিয়ে দেওয়া হলো এবং তার মধ্যে থেকে পেশেন্ট শ্বাস নিচ্ছে। যেটা এই মুহূর্তে যে আমাদের শ্বাসনালীটাকে একটা সিকিউরিটি মেনটেন করার জন্য। কারণ মুখের ভিতরে যখন আমরা অপারেশন করি, যখন একটা প্লাস্টিক সার্জারি করা হয়, যেখানে একটা রিকনস্ট্রাকশন করা হচ্ছে, তো অনেক ক্ষেত্রে টাং ফল ব্যাক বা অন্য কোনো কমপ্লিকেশন, সেগুলোতে যাতে আমাদের শ্বাসনালীতে কোনো রকম সমস্যা না হয়, সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে ট্র্যাকিওস্টমি করার দরকার হয়ে উঠতে পারে। তো সেটা ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরের উপরে, এবং অপারেশনের সময় অপারেশনে কি সুবিধা অসুবিধা কি হচ্ছে তার উপরে। তো সেসব দিক থেকে দেখতে গেলে আমাদের তখন ঠিক করতে হয় যে এটা আমাদের ট্র্যাকিওস্টমি লাগবে কিনা, এবং লাগলেও সেটা আমরা কখন করব, আগে করব না পরে করব। তো সেটা হলো ইলেকট্রিক ট্র্যাকিওস্টমি। আরেকটা সময় যখন ল্যারিংসের ক্যান্সার বা যে আমাদের ভয়েস বক্স, সেখানে যখন আমাদের ক্যান্সার নিয়ে কোনো পেশেন্ট আসে, তো অনেক সময় যেটা হয় যে শ্বাসনালীটাতে যে ভয়েস প্রোডাকশন হচ্ছে সেখানে, ওখানে যদি কোনো টিউমার থাকে, তো শ্বাসনালীতে একটা অবস্ট্রাকশন হয় বা একটা বাধা পায়, সেখানে শ্বাস নিতে গেলে শ্বাসটা নিচের দিকে যেতে বাধাপ্রাপ্ত হয়। যেখানে কোনো বাধাপ্রাপ্ত হবে সেখানে একটা অবস্ট্রাকশন হয়, এবং সেখানে পেশেন্ট যখনই আমাদের কাছে প্রেজেন্ট করে, আমরা দেখেই বুঝতে পারছি যে ওখানে একটা শাঁসা করে একটা আওয়াজ হচ্ছে, স্ট্রাইডার বলে। এরকম যখন পেশেন্ট যখন স্ট্রাইডার নিয়ে আসছে, তার অক্সিজেন স্যাচুরেশন কমছে, এবং সেই পেশেন্টের একটা তখন কিন্তু ইমিডিয়েটলি একটা এমার্জেন্সি ট্র্যাকিওস্টমি দরকার পড়ে, এবং সেটা আমাদের ওই মুহূর্তে একটা ওটিতে, ইভেন অনেক সময় হয়তো একটা ডে কেয়ার প্রসিডিউর হিসেবে বা ইভেন আইসিইউতে এরকম দরকার পড়তে পারে। অন্য কোনো পেশেন্ট স্ট্রাইডার হচ্ছে অন্য কারণে, তো অন্য কোনো কারণে যদি এটা আমাদের এরকম স্ট্রাইডারও হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্র্যাকিওস্টমি দরকার পড়ে, সেখানে আমাদের এমার্জেন্সি বেসিসে ট্র্যাকিয়াতে একটা পুরোপুরি ট্র্যাকিওস্টমি টিউব পরিয়ে দেওয়া হয়, এবং সেটা করা হয় পেশেন্টের একটা লাইফ সেভিং প্রসিডিউর হিসেবে, যেখানে আমাদের শ্বাসনালীটা অবস্ট্রাকশন হচ্ছিল বা বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই কারণে ওটাকে আমরা অবস্ট্রাকশনটা রিলিভ করার জন্য আমরা যেখানে অবস্ট্রাকশন তার নিচে আমাদের জায়গাতে আমাদের একটা ট্র্যাকিওস্টমি করে সেখান থেকে আমাদের সিকিউরিটিটা, এয়ারওয়ে এটা সিকিউর করতে হয়। তো এটা ছিল ট্র্যাকিওস্টমি। তো এই ট্র্যাকিওস্টমির পরে যেটা হয় যে যেটা আমরা বলে দিই বা কাউন্সিলিং করি, যে ইমিডিয়েটলি পেশেন্ট কথা বলতে পারবে না, কারণ আমাদের ট্র্যাকিয়া দিয়ে পুরো করা হবে, আমাদের কথা বলার ভয়েস প্রোডাকশনটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে। যদি এটা অনেকদিন ধরে রাখতে হয়, তখন আমরা একটা ট্রেনিং দেওয়া হয় যে ট্র্যাকিওস্টমি টিউবটাকে কিভাবে একটা আঙুল দিয়ে বন্ধ করে সেখানে একটা ভয়েস কথা বলতে পারে। এবং যদি ইলেকটিভ ওয়েতে করা হয়, যেটা অপারেশনের সময় বললাম, তখন আমরা মোটামুটি ভাবে একটা টাইম পিরিয়ড থেকে 5 দিন, 7 দিন, 10 দিন, অ্যাকর্ডিং টু পেশেন্ট কিরকম রিকভারি করছে তার উপর দেখে আমরা তখন কিন্তু ট্র্যাকিওস্টমিটা আমরা ক্লোজ বা বন্ধ করে দেওয়া হয়, বা ওটাকে রিমুভ করে দেওয়া হয়। আর যেটা আমাদের এই ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের ক্ষেত্রে, সেটা ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করছে। যদি আমরা অপারেটিভে দিয়ে গেলাম, তাহলে তার একটা পার্মানেন্ট ট্র্যাকিওস্টমি হয়ে গেলে যেখানে ল্যারিঞ্জেক্টমি করতে হচ্ছে, মানে ল্যারিঞ্জ পুরোপুরি বাদ দিতে হচ্ছে। আর যদি আমাদের ওটা কেমো রেডিয়েশন হয়, তখন কেমো রেডিয়েশন বা তার যে রেডিয়েশনের পরবর্তী ক্ষেত্রে কিরকম রেসপন্স হচ্ছে, তার টিউমার ফ্রি কিনা, তার ল্যারিংসটা কতটা ফাংশনিং থাকছে, তার উপর ডিপেন্ড করে আমরা সেই ট্র্যাকিওস্টমি তখন বন্ধ করানোর জায়গায় পৌঁছতে পারছি কি পারছি না, তখন আমাদের দেখতে হয়। তো এই ট্র্যাকিওস্টমিটা যে বাড়ির লোক বা সঙ্গে যারা পেশেন্টের সঙ্গে যে রিলেটিভ থাকে তাদেরকে শেখানোটা খুব দরকার পড়ে, যে টিউব কিভাবে চেঞ্জ করতে হয়, টিউব চেঞ্জ করা, হাইজিন মেনটেন করা, তার ব্যাপারটাকে মেনটেন করা। ইনিশিয়াল পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। একবার 7 দিন 10 দিন পার হয়ে যাওয়ার পরে তখন ট্র্যাকিওস্টমি টিউব চেঞ্জ করা বা তার মেনটেনেন্স করা অনেকটা ইজিয়ার হয়ে যায়, তখন ট্র্যাকটা মোটামুটি ভাবে একটা 1-2 সপ্তাহ পরে ম্যাচিওর হয়ে যায়, তখন টিউব পরা বা টিউব চেঞ্জ করাটা খুব একটা ফ্যাক্টর হয় না। বাট ইনিশিয়াল পিরিয়ডটা একটা ওই ট্রেনিং, এগুলো আমরা যখন পেশেন্টের অপারেশন হয় তখন যেখানেই অপারেশন হোক সেটা দেখিয়ে দেওয়া হয়, এবং
ইনিশিয়ালি পেশেন্ট ভর্তি থাকলো বা তখন ট্রেনিং দেওয়া হলো, এবং যখনই এটা আমরা ডিসচার্জ করা হচ্ছে তখনই পেশেন্টকে, বাড়ির লোককে সেটাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে এটা করা হচ্ছে। ওটা খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে ট্র্যাকিওস্টোমি টিউব চেঞ্জ করতে হয় এবং তার মেনটেনেন্স নিয়ে কিভাবে ওটাকে পরিষ্কার রাখতে হয়, যত্ন রাখতে হয়, সেগুলো খুব ইম্পর্টেন্ট। তো ট্র্যাকিওস্টোমি একটা কিছু কিছু ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রে লাইফ সেভিং, ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের ক্ষেত্রে। আর ইলেকটিভ ওয়েতে আমাদের যখন হেড অ্যান্ড নেক ক্যান্সার করা, একটা অপারেশন করা হচ্ছে যেখানে একটা বড় অপারেশন, বড় প্রসিডিওর, হাড় বাদ দেওয়া হচ্ছে বা একটা পিএমসি বা একটা রিকনস্ট্রাকশন করা হচ্ছে, তখন কিন্তু আমরা একটা ট্র্যাকিওস্টোমি করার দরকার পড়তে পারে ইলেকটিভ ওয়েতে। এটাই ছিল ট্র্যাকিওস্টোমি। তো এই ট্র্যাকিওস্টোমিটা একটা ইম্পর্টেন্ট একটা সার্জারি, একটা পার্ট। তো এটা নিয়ে যদি আপনাদের আর কোনো মতামত বা বক্তব্য থাকে আমাকে জানান, আমি ডেফিনেটলি সেটা নিয়ে আবার আলোচনা করবো। নমস্কার।